শাইন নেই। যদি এই কালারটা আমি পাশে দিই, দেখো এটা কি শাইন কালার। এবার আমি যদি কোনো ফ্লপি ব্রাশ নিয়ে শাইনটা তুলি, এটা কি হবে, দেখো আমার হাত দিয়ে যতটা পিগমেন্টস হলো, ব্রাশ দিয়ে এলো পিগমেন্টস এলো না। কেন? শিমার কালার লাগানোর জন্য তোমাকে ফ্লপি ব্রাশ ইউজ করা যাবে না, তোমাকে অলওয়েজ ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে হবে। দেখো ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি নিলাম, নিয়ে এবার এটা লাগাই, এটার পিগমেন্টস এটার থেকে ভালো আসবে। আর কি হবে, জিনিসটা তোমার ছড়াবে না, এটা ফল আউট হবে যদি তুমি ফ্লপি ব্রাশ দিয়ে শিমার লাগাও। এই ব্রাশ দিয়ে তো শিমারটা ভালো করে উঠবেই না, ঠিক আছে? অলওয়েজ ফ্লপি ব্রাশ ইউজ হবে অনলি ফর ম্যাট শ্যাডোর জন্য, ওকে? যখনই আমরা ম্যাট কালার লাগাবো তখনই আমরা কি করব, এই ফ্লপি ব্রাশগুলো দিয়ে ম্যাট কালারটা অ্যাপ্লাই করব। তাহলে কি হয়, আমাদের কালারটা ছড়াতে সুবিধা হবে। কেন কি সব ম্যাট কালার দিয়েই কিন্তু আমরা একটা কালার থেকে আরেকটা কালার টোনে যাব। শিমার কালার দিয়ে কিন্তু আমরা টোন টু টোন চেঞ্জ করি না। শিমার কি অত ব্লেন্ড করতে হয় না, লাস্টে শুধু অ্যাপ্লাই করতে হয়, তাই না? শিমার কালার আর ম্যাট কালার অলওয়েজ কি করতে হয়, একটা টোন থেকে আরেকটা টোনে শুধু ব্লেন্ড করে 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 কালার টোনটাকে চেঞ্জ করতে হয়। পিঙ্ক থেকে অরেঞ্জ, অরেঞ্জ থেকে পিঙ্ক, ব্লু থেকে ইয়েলো, মানে আমরা যত রকমের চেঞ্জেস করব সব ম্যাট। তার জন্য অলওয়েজ ফ্লপি ব্রাশ দিয়ে কি হবে, ম্যাট কালার ব্লেন্ডিং এর জন্যই আমাদের ফ্লপি ব্রাশ দরকার হয়, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখি আস্তে আস্তে কালার গুলোর কালার।